ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি এক্সপিরিয়েন্স। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় ম্যাথ মডেল অ্যাক্টিভিটি টাস্ক 8। আজকে আমরা করব সত্য মিথ্যা। সবাই দেখে থাকো ডাব্লিউবি এক্সপিরিয়েন্স। আমাদের 2 এর দাগে দেওয়া আছে সত্য মিথ্যা এবং এখান থেকে আমাদের 8খানা প্রশ্ন করতে হবে। তাহলে একে দেওয়া আছে যে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। তাহলে আমরা লিখে নেব যে ধরি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য ইকুয়াল টু কি একক। আর আমরা কি জানি যে একটি ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি হয়, সব সমান হয়। তাহলে কি লিখব যে সুতরাং ঘনকটির আয়তন, তার ঘনকের আয়তন আমরা কি জানি হয় যে বাহু কিউব, অর্থাৎ কি আসবে এ কিউব ঘন একক। এবার কি বলা আছে আমাদের যে দৈর্ঘ্য অর্ধেক করা হলো, তাহলে কি লিখব যে ঘনকের প্রতিটি ধারের নতুন দৈর্ঘ্য যেহেতু অর্ধেক করা হয়েছে তাই কি লিখতে পারি যে আমরা a/2 একক লিখতে পারি। তাহলে কি লিখব ঘনকটির কি নতুন আয়তন কি লিখতে পারি যে a/2 তার কিউব ঘন একক। তাহলে কি পাচ্ছি আমরা যে a কিউব বাই কত পাচ্ছি আমরা 8 পাচ্ছি। তাহলে লিখতে পারি যে সুতরাং a কিউব ইন্টু 1/8 ঘন একক। তাহলে দেখো আমাদের কি বলা আছে যে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। তাহলে দেখো হ্যাঁ, এটা আমরা সত্য পাচ্ছি যে প্রথম ঘনকের আয়তন পেয়েছি a কিউব ঘন একক, এটা পাচ্ছি a কিউব ইন্টু 1/8। তার মানে কি আসবে, এটা আমাদের সত্য আসবে, সত্য। আমাদের দুইটা দেওয়া আছে যে a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/4 হলে a:b:c 4:3:2 হবে। তাহলে আমরা অঙ্কটা করে দেখে নেব যে উত্তরটা দেওয়া আছে সেটা আমাদের সাথে এক আসে কিনা। তাহলে কি লিখবো যে ধরি a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/4 ইকুয়াল টু কি k লিখবো, আর সাইডে কি লিখে দেবো যে k নট ইকুয়াল টু 0। তাহলে কি পাচ্ছি যে বা a/2 ইকুয়াল টু কি k, আর কি পাচ্ছি যে b/3 ইকুয়াল টু কি k, আর পাচ্ছি যে বা c/4 ইকুয়াল টু কি k পাচ্ছি। দেখো তাহলে লিখতে পারি যে বা a ইকুয়াল টু 2k, বা b ইকুয়াল টু কত পাচ্ছি আমরা 3k, বা c ইকুয়াল টু কি 4k। তাহলে এবার আমরা লিখতে পারি যে a:b:c ইকুয়াল টু কি আসবে বলো তাহলে, যে 2k কত 3k 4k। তাহলে দেখো প্রত্যেকটা থেকে কে চলে গেলে কি পরে থাকবে যে 2:3:4। তাহলে আমরা যেটা পেলাম আর আমাদের যে উত্তর দেওয়া আছে তাহলে কি মিলছে না, তাহলে কি আসবে, এটা আমাদের মিথ্যা। আমাদের 3টা দেওয়া আছে আসল p টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর হলে দ্বিতীয় বছরের মূলধন PR/100 হবে। তাহলে আমাদের দিয়ে দিয়েছে কি আসল, তাহলে কি লিখবো আসল ইকুয়াল টু কি p টাকা, আর কি লিখবো যে চক্রবৃদ্ধি সুদের হার কি দেওয়া আছে আমাদের যে r%। আমাদের জানতে চেয়েছে যে দ্বিতীয় বছরের মূলধন, আমরা যদি 1 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করি তা সেটাই কি হবে দ্বিতীয় বছরের মূলধন হয়ে যাবে। তাহলে কি লিখবো যে 1 বছরের সমূল চক্রবৃদ্ধি তাহলে ইকুয়াল টু কি লিখতে পারি যে আমরা p ইন্টু 1 প্লাস r/100, যেহেতু 1 তার মাথায় কত 1 চলে যাবে, তাহলে ইকুয়াল টু কি পাচ্ছি যে p ইন্টু 1 প্লাস r/কত 100। তাহলে দেখো আমাদের দেওয়া আছে যে PR/100 আর আমরা পেয়েছি যে p ইন্টু 1 প্লাস r/100। তাহলে কি হবে, এটা মিথ্যা হবে। আমাদের 2 এর 4টা দেওয়া আছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB একটি ব্যাস এবং বৃত্তের ভেতরে কি Q একটি বিন্দু, তাহলে কোন AQB সর্বদা সূক্ষ্মকোণ হবে।
তাহলে দেখো আমরা লিখে নেব যে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস, কিউ বৃত্তের ভিতরে অবস্থিত একটি বিন্দু, তাহলে যেহেতু আমাদের ব্যাস এবি দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি যে কোণ এপিবি ইকুয়াল টু কি হবে 90 ডিগ্রি। কারণ হচ্ছে কি যে অর্ধবৃত্তস্থ কোণ কি হয় সমকোণ হয়। তাহলে আমরা সাইডে কি লিখবো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়। আবার দেখো কি বলা আছে কিউ বৃত্তের ভেতরে অবস্থিত একটি যে কোনো বিন্দু। তার মানে কি যে আমাদের কোণ এ কিউ বি কি হবে গ্রেটার দ্যান 90 ডিগ্রি হবে। তাহলে কি হবে আমাদের যে কোণ এ কিউ বি গ্রেটার দ্যান কি হবে 90 ডিগ্রি। তা লিখতে পারি কোণ এ কিউ বি ইকুয়াল টু কি পাচ্ছি আমরা যে স্থূল কোণ পাচ্ছি, তাহলে আমাদের বলা আছে যে সর্বদা সূক্ষ্ম কোণ হবে। তাহলে এটা কি পাচ্ছি আমরা, এটা পাচ্ছি আমরা মিথ্যা। আমাদের পাঁচেরটা বলা আছে যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর ডি একটি বিন্দু যে এডি লম্ব বিসি, সুতরাং ত্রিভুজ এবিডি সদৃশ ত্রিভুজ সিএডি হবে। তাহলে কি আছে আমাদের একটা ত্রিভুজ আছে, ধরো এটা একটা ত্রিভুজ এ বি সি, আর কি বলা আছে যে বিসি বাহুর উপর ডি একটি বিন্দু। তাহলে বিসি বাহুর উপর ডি একটি বিন্দু আছে ধরো, যাতে কি হয় যে এডি লম্ব বিসি হয়, এডি লম্ব বিসি পাচ্ছি যে এডি লম্ব কি বিসি। তাহলে দেখো দুটো ত্রিভুজ পেয়ে গেলাম, দুটো ত্রিভুজ দুটো কি পাচ্ছি আমি এবিডি ও ত্রিভুজ কি সিএডি। তাহলে আমাদের বলা আছে যে ত্রিভুজ এবিডি ও সিএডি সদৃশ হবে, কিন্তু দেখো এটা কি আমরা এবিডি এবং সিএডি কে সদৃশ পাচ্ছি না। তাহলে এটা কি আসবে আমাদের মিথ্যা। আমাদের ছয়টা বলা আছে শুভেন্দু ও নৌশদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পর ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় 30 টাকা। তাহলে আমরা লিখে নেব যে শুভেন্দু ও নৌশদের মূলধনের অনুপাত। তাহলে শুভেন্দু ও নৌশদের মূলধনের অনুপাত কত আছে আমাদের যে 1500 ইস্টু কত 1000। তাহলে দেখো আমাদের দুটো 0 0 কেটে যাচ্ছে, তাহলে পাচ্ছি কত 15:10। তাহলে আমরা 5 দিয়ে কেটে দিলে কি পাবো যে 3:2 পাচ্ছি। আর আমাদের কি মোট ক্ষতি দিয়েছে কত 75 টাকা। তাহলে কি লিখবো যে মোট ক্ষতি ইকুয়াল টু কত 75 টাকা। তাহলে আমরা শুভেন্দুর ক্ষতি বের করব। তাহলে লিখবো কি শুভেন্দুর ক্ষতি হয় তাহলে শুভেন্দুর ক্ষতি কি আসবে যে মোট ক্ষতি ইন্টু কি আনুপাতিক ভাগার কি পাচ্ছি 3 আর দুটো যোগফল কত বাই 5। তাহলে কত পাচ্ছি 15 কেটে দিলে তাহলে কি আসবে আমাদের যে 15 × 3 তাহলে কত 45 টাকা। তাহলে শুভেন্দুর ক্ষতি হচ্ছে 45 টাকা আর আমাদের দেওয়া আছে কত 30 টাকা। তাহলে এটা কি হবে আমাদের মিথ্যা। আমাদের বলা আছে যে পাশের চিত্রে অর্থাৎ এই যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রে কি যে এসটি প্যারালাল কি আছে কিউআর, এসটি সমান্তরাল কি কিউআর এর সমান্তরাল আছে। তাহলে কি লিখে নেব যে এসটি সমান্তরাল কি দেওয়া আছে আমাদের যে কিউআর দেওয়া আছে, সমান্তরাল হলে কি পিকিউ বাই কি আছে আমাদের যে পিএস ইকুয়াল টু কি যে পিআর বাই পিটি হবে, পিআর বাই কি পিটি হবে। তাহলে আমরা থ্যালাসের উপপাদ্য থেকে কি লিখতে পারি যে থ্যালাসের উপপাদ্য থেকে পাই
কোনো ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল সরল রেখা অপর দুটি বাহুকে বা বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে তা লিখতে পারি যে সুতরাং পি কিউ বাই কি পাচ্ছি পিএস ইকুয়াল টু কি পিআর বাই পিটি, অর্থাৎ এই যে পুরো পি কিউ বাই কি পিএস ইকুয়াল টু পিআর বাই কত পিটি। তাহলে এটা কি আসবে আমাদের সত্য আসবে। আটেটা দেওয়া আছে শঙ্কুর তির্যক উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা ইন্টু √3। তাহলে কি আছে আমাদের লিখে নেব যে ধরি শঙ্কুর ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। তাহলে আমাদের কি বলা আছে যে তির্যক উচ্চতার দ্বিগুণ আছে। তাহলে লিখবো শঙ্কুর উচ্চতা ইকুয়াল টু কি এইচ একক। শঙ্কুর তির্যক উচ্চতা, আমাদের তির্যক উচ্চতা কি এল একক, আর এল ইকুয়াল টু কি লিখতে পারি যে 2h একক, যেহেতু বলা আছে উচ্চতার দ্বিগুণ তাহলে কি 2h একক। তাহলে আমরা যে একটা শঙ্কু আঁকি তাহলে কি এটা হচ্ছে শঙ্কুর আর, এটা হচ্ছে কি এইচ, এটা হচ্ছে এল। তাহলে এই তিনটে বাহু কি হবে একটি সমকোণী ত্রিভুজের ন্যায় আচরণ করে। তাহলে আমরা লিখতে পারি যে এল স্কোয়ার ইকুয়াল টু কি এইচ স্কোয়ার প্লাস কি হয় আর স্কোয়ার হয়। তাহলে কি লিখবো যে বা এল এর মান কত আমাদের 2h, তাহলে 2h তার স্কোয়ার ইকুয়াল টু কি এইচ স্কোয়ার প্লাস কি আর স্কোয়ার। আর আমাদের জানতে চাইছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে কি লিখবো যে বা আর স্কোয়ার ইকুয়াল টু কি আসবে 2h তার স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে বা আর স্কোয়ার ইকুয়াল টু কত 4h স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে কি পাচ্ছি যে বা আর স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি 3h স্কোয়ার। তাহলে বা আর ইকুয়াল টু কী পাবো √3h স্কোয়ার। তাহলে কি পাচ্ছি যে h ইন্টু √3, অর্থাৎ যে উচ্চতা ইন্টু কি √3। তাহলে আমাদের যেটা দিয়েছে সেটা কি পাচ্ছি সত্য পাচ্ছি। তাহলে এটা কি হবে সত্য আটেরটা। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটিতে যারা নতুন তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা